এর আগের ক্লাসটিতে আমরা ফ্যাক্টোরিয়াল নিয়ে কিছু জিনিস শিখেছিলাম এবং কিছু বেসিক জিনিস শিখেছিলাম যেটা পুনরাবৃত্তি নিয়েছিল, এবং সেখানে আমরা আরেকটা জিনিস একটু বেশি করে আজকে ব্যাখ্যা করব, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। তো ফ্যাক্টোরিয়াল জিনিসটা একটু যদি ভালো মতো দেখি, ফ্যাক্টোরিয়াল এন মানে কি? আমরা জানি যে ফ্যাক্টোরিয়াল থাকে কার? শুধুমাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যার। তো তার সাথে সাথে আমরা আরেকটা জিনিস আমরা জানি যে ফ্যাক্টোরিয়াল এন মানে হচ্ছে n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান। এই জিনিসটা থেকে আমরা আসলে কিছু জিনিসও ব্যাখ্যা করতে পারবো, যেমন ফ্যাক্টোরিয়াল জিরোর মান কত। দেখো, n ইকুয়াল টু যদি আমরা 1 বসিয়ে সমীকরণটিকে সমাধান করি, তাহলে যেটা আসে 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1 মাইনাস 1। দ্যাট মিনস 1 ফ্যাক্টোরিয়াল মানে আমরা জানি 1 এবং 1, এখানে আসতেছে ফ্যাক্টোরিয়াল 0। দ্যাট মিনস ফ্যাক্টোরিয়াল 0 মানে হচ্ছে 1। এখন খেয়াল করে দেখো, তাহলে আমরা এই জিনিসটা এখান থেকে ইচ্ছা করে বের করে নিতে পারলাম। এখন আমরা যদি চাই যে ফ্যাক্টোরিয়াল মাইনাসের মানটা আসলে কত আসে, দেখো যদি ফ্যাক্টোরিয়াল এখানে n এর মান যদি 0 বসিয়ে এই সমাধানটিকে সমাধান করি, তাহলে দেখো n ইকুয়াল টু যদি 0 বসাই, তাহলে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 0 ইন্টু 0 মাইনাস 1। খেয়াল করে দেখো, 0 ফ্যাক্টোরিয়াল মানে আমরা একটু আগেই পেলাম, সেটা হচ্ছে 1। তাহলে 1 ইকুয়াল টু 0 ইন্টু মাইনাস 1। দ্যাট মিনস মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1/0, যেটা মানে আমরা জানি ইনফিনিটি, মানে হচ্ছে অসংজ্ঞায়িত। এক কথায় অসংজ্ঞায়িত, আসলে অসংজ্ঞায়িত মানে ইনফিনিটি না সবসময়। তাহলে দেখো মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল মানে আসলে আসতেছে হচ্ছে ইনফিনিটি। তার মানে আমরা বলতে পারি যে ধনাত্মক পূর্ণ সংখ্যার একটা নির্দিষ্ট মান থাকে, এবং আমরা সেটা এইভাবেই জানি যে n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n ইন্টু n মাইনাস 1, n মাইনাস 2, এইভাবে চলতে থাকে কতদূর পর্যন্ত? 1 পর্যন্ত গুণ হতে থাকে। এখন তার মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি ফ্যাক্টোরিয়াল 0 হয়, তার মানে হচ্ছে 1। আর ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে আমরা জানি যে সেটা ফ্যাক্টোরিয়াল কত আসবে? ইনফিনিটি আসবে বা অসংজ্ঞায়িত আসবে। এখন এখান থেকে আরেকটা জিনিস তাহলে আমরা বলতে পারি যে ধরো 10 ফ্যাক্টোরিয়াল। 10 ফ্যাক্টোরিয়াল মানে কি? 10 ফ্যাক্টোরিয়াল মানে তাহলে আমরা আসলে বলতে পারি 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। খেয়াল করো, এই যে 10 ফ্যাক্টোরিয়াল। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. তাহলে এই জিনিসটাকে আমরা যদি একটু ব্যাখ্যা করি আরেকভাবে, যে দেখো 10 কে আমি আসলে কি লিখতে পারি? 5 ইন্টু 2 লিখতে পারি। আমরা যদি মৌলিক সংখ্যা দিয়ে প্রকাশ করতে চাই, জিনিসটা আসলে এইভাবে আসে যে দেখো এটা হচ্ছে 3 স্কোয়ার। এই 8 কত? 8 মানে হচ্ছে আসলে 2 কিউব ইন্টু 7 ইন্টু 6 মানে হচ্ছে 2 ইন্টু 3, 5, 4 মানে হচ্ছে 2 স্কোয়ার ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। খেয়াল করে দেখো, এটা এখানে 2 কয়টা আছে? সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 2। এখানে 2 যেটা গুণিতক আকারে আনানো যাচ্ছে, যে 2 মানে হচ্ছে এখানে হচ্ছে একটা, এখানে হচ্ছে 3টা, 4টা, 5টা, 2টা 7টা, আর একটা 8টা। তার মানে এখানে আসতেছে 2 টু দি পাওয়ার 8 ইন্টু, এবার দেখি তার চেয়ে ইমিডিয়েট বড় সংখ্যা আছে 3, 3 এর পাওয়ার কত? 3 এর পাওয়ার হচ্ছে 3 স্কোয়ার, এখানে একটা 3 মানে হচ্ছে 3 কিউব, এখানে 3, তাহলে 4। তাহলে এখানে দেখো 5 আছে, 5, আর এখানে আছে 5 কয়টা আছে? একটা 5, দুইটা 5, দ্যাট মিনস 5 স্কোয়ার। তারপর থাকতেছে 7 টু দি পাওয়ার কত? 1। এখানে 7 আর থাকতেছে না। তাহলে দেখা যাচ্ছে যে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, যে কোনো ফ্যাক্টোরিয়ালকে আসলে মৌলিক সংখ্যার প্রাইম নাম্বারের পাওয়ার আকারে নিয়ে আসা যায়। তো এখান থেকে একটা কোশ্চেন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ধরো তোমাকে এইভাবে বলবে যে 100 ফ্যাক্টোরিয়ালে বা 10 ফ্যাক্টোরিয়াল দিয়ে চিন্তা করো আগে, যে 10 ফ্যাক্টোরিয়ালকে 2 টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য হলে n এর সর্বোচ্চ মান কত?
এরকম কোশ্চেন করবে যে 10 ফ্যাক্টোরিয়াল 2 টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য হলে n এর সর্বোচ্চ মান কত। তাহলে দেখো এই যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি আসলে 2 টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য মানে এইটা, তার মানে n দ্বারা যদি বিভাজিত হয় তার সর্বোচ্চ মান হচ্ছে এখানে n ইকুয়াল টু হচ্ছে তাহলে 8। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. এখন কথা হচ্ছে তোমাকে যদি কোশ্চেনটা একটু বড় করে দেয়, মনে করো বললো যে 100 ফ্যাক্টোরিয়ালে 100 ফ্যাক্টোরিয়ালকে 2 টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য হলে n এর সর্বোচ্চ মান কত। সেই ক্ষেত্রে খেয়াল করে দেখো যে এইটা 100 এটা তো 10 ফ্যাক্টোরিয়াল সহজে বের করা গেল যে 8, বাট 100 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে আসলে 2 টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য করলে এই জিনিসটা আসলে অনেক বড় একটা ক্যালকুলেশন হয়ে যাবে, যেটা করতে অনেক টাইম লাগবে। এখন দেখো এই জিনিসটা একটু এইভাবে চিন্তা করো যে আমরা একটা জিনিস বলতে পারি কিনা যে এই যে 2 এর পরের সংখ্যাটা হচ্ছে 3, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 7, এই যে সংখ্যাগুলি মৌলিক সংখ্যাগুলি থাকতেছে এই মৌলিক সংখ্যাগুলি আসলে এইখান থেকে আসতেছে, তার মানে এই যে 10 এর চেয়ে বড় কোনো মৌলিক সংখ্যা আসলে এখানে থাকা সম্ভব না, কারণ ওই 7 এটা হচ্ছে তাহলে 10 এর নিচে থাকতে হবে সবসময়। ধরো 100 ফ্যাক্টোরিয়াল যদি বলে যে 100 ফ্যাক্টোরিয়ালে কতগুলি মৌলিক সংখ্যা, যে মৌলিক সংখ্যাগুলি থাকা সম্ভব সেই মৌলিক সংখ্যাগুলি অবশ্যই এই 100 চেয়ে ছোট হবে। এখন তাহলে এই যে পরের সংখ্যাটি দেখো আবার যে 2, 3, 5, 7 এর যে পাওয়ারগুলি আছে সেটার মধ্যে একটা ক্রম আছে, যে সবচেয়ে ছোট যেটা তার পাওয়ারটা সবচেয়ে বড়, আবার সবচেয়ে বড় যেটা তার পাওয়ারটা সবচেয়ে ছোট, মানে এই ক্রমে চলতেছে। আমরা যেটা দেখতেছি সবচেয়ে ছোট যেটা প্রাইম নাম্বার তার যে পাওয়ারটা সেটা থাকতেছে সবচেয়ে বেশি, তারপর একটু একটু করে কমে যাচ্ছে, মানে এটা সবসময় এটা কমতে থাকবে। এটার একটা কারণও এখানে বলা যেতে পারে, সেটা হচ্ছে যে দেখো এইখানে এই যে প্রতি 2 ঘর পর পর একটা করে দেখো 2 এর গুণিতক আছে, কিন্তু 3 এর ক্ষেত্রে দেখো ফ্রিকোয়েন্সিটা কমে যাচ্ছে, এইখানে 3 এর ফ্রিকোয়েন্সিটা কিন্তু কম, মানে তার মানে সবচেয়ে ছোট নাম্বারের ক্ষেত্রে, ছোট প্রাইম নাম্বারের ক্ষেত্রে এই 2 আসার ফ্রিকোয়েন্সিটা বেশি থাকবে এবং তার পরের নাম্বারটার ক্ষেত্রে আরেকটু কম থাকবে আর কি ফ্রিকোয়েন্সিটা। তাহলে এই জায়গাটায় আমরা যেটা খেয়াল করতে পারি সেটা হচ্ছে যে সব সময় এই যে ফ্যাক্টোরিয়াল নাম্বারটা এখানে যে আমরা এই জিনিসটা বের করলাম সেটা যদি 100 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে বের করতে বলে সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা এত সহজ হবে না, কারণ এটা তো অনেক বড় সংখ্যা। সেই জিনিসটা বের করার একটা সহজ যেটা বুদ্ধি সেটা হচ্ছে এইভাবে তোমরা চিন্তা করতে পারো। দেখো আমরা যদি 10 কেই চিন্তা করি, যেহেতু 2 এর গুণিতক আকারে আসতেছে জিনিসটা, তাহলে 2 দ্বারা 10 কে আগে ভাগ করে দেই, তাহলে 2 দ্বারা 10 কে ভাগ করলে কত আসবে, এখানে আসবে 5। দেখো তার মানে এই জিনিসটাকে যদি আরেকবার 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে আসবে 2 দুগুণে 4, আবার 2 দ্বারা যদি ভাগ করি তাহলে আসবে এখানে 1, আবার ভাগ করলে এই ভাগফলটা আসবে আসলে 0। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. তাহলে ভাগফলের ক্ষেত্রে খেয়াল করো আমরা ভাগশেষটা নিয়ে সবসময় চিন্তা করব না, কারণ এখানে আমরা আসলে পয়েন্টের পরে চিন্তাটা করতে হচ্ছে না, আমাদের 2 এর গুণিতকটা নিয়ে চিন্তা করতে হচ্ছে। এই যে নাম্বারটুকু, এই নাম্বারটুকুর যেটা যোগফল এটা কত আসে দেখো 0 + 1 + 2 + 5, যেটার মান হচ্ছে আসলে 8। দেখো তার মানে 2 টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য হলে 10 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে আমরা যে 8 পাচ্ছিলাম সেটা আসলে এই 8। তার মানে আমি 2 দ্বারা একটা সংখ্যাকে ভাগ করলে বা সেই ফ্যাক্টোরিয়াল সংখ্যাটাকে যদি ভাগ করলে ভাগশেষ যে ভাগফল যেগুলি পাবো তাদের যে যোগফল সেটাই হবে ওই সংখ্যা দ্বারা n এর সর্বোচ্চ মান। তাহলে আমি যদি 100 এর ক্ষেত্রে বের করি, বা তুমি যদি এই ছোট সংখ্যাটার ক্ষেত্রে एग्जांपल দিয়ে যদি খেয়াল করার চেষ্টা করো তাহলে জিনিসটা আরো সহজভাবে বুঝতে পারবে। দেখো 10 এর ক্ষেত্রে যদি 3 দ্বারা যদি বলতো যে 10 ফ্যাক্টোরিয়ালকে 3 দ্বারা বিভাজ্য হলে n এর সর্বোচ্চ মান কত, তাহলে 3 টু দি পাওয়ার n এর ক্ষেত্রে যদি হতো তাহলে কি হতো দেখো, তাহলে 10 3 দ্বারা ভাগ করি তাহলে 3 3 কে 9, আবার 3 দ্বারা ভাগ করি তাহলে এখানে আসছে 1, তার মানে আবার 3 দ্বারা ভাগ করলে এখানে আসবে 0। তার মানে এই তিনটার যোগফলটাই হচ্ছে আমাদের आंसर। তারপরে 0 + 1 + 3 মানে হচ্ছে 4। তাহলে দেখো 3 টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য হলে 10 ফ্যাক্টোরিয়ালকে সর্বোচ্চ মান পাওয়া যাবে n এর হচ্ছে 4। তাহলে তোমরা এইভাবেই এই চিন্তাগুলি করতে পারো। 100 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে আমরা খুব সহজেই বের করতে ফেলতে পারবো। যেমন তোমাকে যদি বলে একটা অঙ্ক আমরা দেখি, 100 ফ্যাক্টোরিয়ালকে 5 টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য হলে
n এর সর্বোচ্চ মান কত? তাহলে খেয়াল করে দেখি, দেখো তাহলে আমরা কাজটি করব কি, 100 কে প্রথমে 5 দ্বারা ভাগ করে দিব। তাহলে আমাদের আসতেছে কত? 5 20 100। তার মানে এখানে আবার যদি 5 দ্বারা ভাগ করি, 4 5 20, ভাগফলটা হচ্ছে এটা। আবার যদি 5 দ্বারা ভাগ করি তাহলে এটা আসতেছে 0। তাহলে আমরা কি পাচ্ছি? তার মানে 5 টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য করলে সর্বোচ্চ n এর মানটা কত? n ইকুয়াল টু তাহলে হচ্ছে 24। তাহলে আমরা দেখো খুব সহজে জিনিসটা বের করে ফেলতে পারলাম। সমস্যাটা হচ্ছে প্রাইম নাম্বারের ক্ষেত্রে এই জিনিসটা যেমন খুব সুন্দরভাবে সহজে বের করা যাচ্ছে, এই জিনিসটা কিন্তু একইভাবে কনজুগেট ফাংশনগুলি যেগুলি হচ্ছে নাম্বার, যেই নাম্বারগুলি হচ্ছে গুণিতক আকারে 2-3টা জিনিসের প্রাইম নাম্বারে গুণিতক আকারে আছে। ধরো মনে করো এই অঙ্কটার ক্ষেত্রে যদি এরকম অঙ্কটা দিয়ে দেয়, ধরো 10 ফ্যাক্টোরিয়াল, ধরো এইটার ক্ষেত্রে ছোট একটা জিনিসের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, 10 ফ্যাক্টোরিয়ালকে 24 টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য হলে n এর সর্বোচ্চ মান কত? সেই ক্ষেত্রে প্রাইম নাম্বারের ক্ষেত্রে কিন্তু খুব এই যে 5 দ্বারা ভাগ করলাম হয়ে গেল, কিন্তু 24 সেটা কিন্তু আরো 2টা প্রাইম নাম্বারের হয়তো গুণ আকারে প্রকাশ করা যাবে, এটা কিন্তু প্রাইম নাম্বার না। সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে আর বের করা যাবে না। সেই ক্ষেত্রে যদি এইভাবে করতে যাও তাহলে কিন্তু ভুল হবে। যেমন এই অঙ্কটাতে দেখি, Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. 10 ফ্যাক্টোরিয়াল 24 দ্বারা হবে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমার এই প্রাইম নাম্বারের কনসেপ্টটা একটু নতুন ভাবে ইউজ করতে হবে। সেটা কি? দেখো 24 কে আমি যদি প্রাইম নাম্বার আকারে প্রকাশ করি তাহলে আসলে কিভাবে প্রকাশ করা যায়? দেখো এটা হচ্ছে 2 কিউব ইনটু 3, দেখো 3 আসছে 24। এখন তোমার এই জিনিসটাই আসলে সুন্দরভাবে তৈরি করতে হবে। কিভাবে? দেখো 10 ফ্যাক্টোরিয়াল মানে তুমি জানো হচ্ছে এইটা। তাহলে তোমার যে কাজটা সেটা হচ্ছে এই যে 10 ফ্যাক্টোরিয়াল, এই যে 24, এই 24টাকে এইখানে নিয়ে আসো প্রাইম নাম্বারের মাধ্যমে। কিভাবে? সেটা হচ্ছে এই জিনিসটা দিয়ে। কিভাবে? দেখো 2 কিউব, তোমার দরকার হচ্ছে 2 কিউব, তাহলে তার উপরে তুমি এখানে সর্বোচ্চ কি দিতে পারো? 2 দিতে পারো, কারণ 3 দিলে 3 3 9 হয়ে যাবে, যেটা 8-এর চেয়ে বড় হয়ে যাবে। এখন এখানে তোমার দরকার হচ্ছে 3, আবার এখানে আছে 2, তার মানে এখানে একটা 2 দিয়ে দাও। আচ্ছা, আরেকটা জিনিস আছে বাকি এখানে, সেটা হচ্ছে যে 3 দুগুণে 6, আরো 2টা আছে 2, তার মানে এখানে 2 দিয়ে দিলাম। এখন 5 টু দি পাওয়ার 2, 7 টু দি পাওয়ার 1। এখন খেয়াল করো একটা 3 স্কয়ার বাকি আছে, ওটা 3 স্কয়ারটা গুণ করে দিলাম। তাহলে দেখো এই জায়গাটাতে এখন খেয়াল করো, তাহলে হচ্ছে 2 কিউব ইনটু 3 হোল টু দি পাওয়ার আমি স্কয়ার লিখতে পারি এই জিনিসটাকে, এবং এখানে লিখতে পারি 2 স্কয়ার, ওইখানে 3 স্কয়ারটা লিখে রাখি, 5 স্কয়ার 7 টু দি পাওয়ার 1। তাহলে খেয়াল করো এটা 24, তার পাওয়ার আসতেছে কত? 2। তার মানে আমরা বলতে পারি যে 10 ফ্যাক্টোরিয়াল 24 টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য হলে n এর সর্বোচ্চ মান হচ্ছে 2। তাহলে তুমি যদি একটা ফাংশন বা একটা নাম্বার পাও যেই নাম্বারটা একাধিক প্রাইম নাম্বারের গুণফল আকারে আছে, সেই ক্ষেত্রে তুমি এই জিনিসটাকে আগে প্রাইম নাম্বার আকারে প্রকাশ করবা, তারপর ওই জিনিসটা এই জায়গাটাতে নিয়ে এসে ওই কাজটা করে ফেলতে হবে। 100 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে কি করবা? সেক্ষেত্রে হচ্ছে যে তুমি আগে দেখবা যে 2 3 এদের পাওয়ার কি আসে। আমরা যেটা দেখতেছি যে যদি মনে করো একটা বড় একটা কনজুগেট নাম্বার ধরো দিয়ে দিল যে 100 ফ্যাক্টোরিয়ালকে 2 টু দি পাওয়ার 24 টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য হলে n এর সর্বোচ্চ মান কত, সেই ক্ষেত্রে তুমি আসলে কি করবা? তোমার আসলে বের করতে হবে যে 100 ফ্যাক্টোরিয়াল মানে তুমি প্রথমে আগে 24 কে তোমার হচ্ছে প্রাইম নাম্বার দিয়ে আগে প্রকাশ করো, তাহলে তুমি যেটা পাচ্ছ যে 24 মানে আমরা জানলাম যে 2 কিউব ইনটু 3, তাহলে তুমি আগে 2 এবং 3 এর তুমি হচ্ছে 100 ফ্যাক্টোরিয়ালের মানটা আগে বের করে নাও, যেটা আমরা এই যে প্রাইম নাম্বারের ক্ষেত্রে যেভাবে বের করলাম, যে এখানে সম্ভবত 2 টু দি পাওয়ার আসবে 97, 3 টু দি পাওয়ার আসবে 48,
আর পরেগুলি তোমার 5 এগুলি তোমার বের করার দরকার নেই। আমরা তো এখানে একটু আগেই দেখেছি যে 5 দ্বারা করলে আসে 24। তাহলে খেয়াল করে দেখো যে এখানে 7 টাইম এগুলি দরকার নেই। তাহলে তোমাকে যদি বলে যে 24 দ্বারা 2 টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য হলে n এর সর্বোচ্চ মান কত? Get your best tutor in a smart way. Download Baidu Academy app. তাহলে তুমি এখানে এই জিনিসটা করতে পারতেছো যে আগে তুমি এই জিনিসটা বানানোর চেষ্টা করো। 2 কিউব আগে দেখি, তাহলে 2 কিউবের পাওয়ার কত হলে 97 হয়। তো 97 পাওয়ারটা আনতে হলে আমরা জানি যে এখানে আসতেছে 32 মানে হচ্ছে কত? 32 মানে হচ্ছে তাহলে 96, আর একটা 2 থেকে যাচ্ছে, তার মানে এটা আমরা রেখে দিচ্ছি 2 টু দি পাওয়ার 1। আবার 3 এর ক্ষেত্রে আমরা জানি যে 3 এর পাওয়ার এখানে 3 আছে, তাহলে এখানে আসতেছে আমরা যেহেতু এখানে 32 সাথে নিয়ে নিতে হবে আমাদের, তাহলে 32 ইন্টু 3 টু দি পাওয়ার 16টাকে আলাদা করে নিলাম। তাহলে 32 প্লাস 16 দ্যাট মিনস হচ্ছে 48। আর এখানে 5 থেকে গেল, 5 টু দি পাওয়ার 24 থাকলো, সমস্যা নেই, এগুলি এই পাশে থাকতেছে। তাহলে আমরা এইখান থেকে দেখতেছি 2 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 32 ইন্টু 2 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার 16 ইন্টু 5 টু দি পাওয়ার 24। এই জিনিসটাই তোমার, এইটাই তোমার আসলে আনসার, যে এই যে 32 পাওয়ারটা এটা কার পাওয়ার? 24 এর পাওয়ার। তাহলে 32ই হচ্ছে n এর সর্বোচ্চ মান। তাহলে 24 টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য হলে সর্বোচ্চ মান কত? 32। আরেকটা কোশ্চেন দেখলাম, কোশ্চেনটা এরকম যে 100 ফ্যাক্টোরিয়ালের শেষে কয়টি শূন্য বিদ্যমান? কয়টি শূন্য বিদ্যমান? তাহলে এগুলির ক্ষেত্রে আসলে তুমি কি করবে? এগুলি তো আসলে কনজুগেট নাম্বার, কারণ তুমি জানো যে 100 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে আমরা জানি যে একটা জিনিসটা এইভাবেই আসতেছে। এই যে এখানে খেয়াল করো যে 100 ফ্যাক্টোরিয়াল মানে আসলে 5 এবং 2, এই যে দুইটার ক্ষেত্রে খেয়াল করি যে 5 এবং 2 গুণ করে একমাত্র শূন্য আসা সম্ভব। তোমার কিন্তু 3 বা 4 বা অন্য সংখ্যাগুলির সাথে অন্য কোনো সংখ্যা গুণ হলে কিন্তু কখনোই শূন্য আসা সম্ভব না। তার মানে এই যে 5 এবং 2 এই দুইটা সংখ্যা যেভাবে আছে সেইটা পাওয়ারটা আসলে কত আনা যায়? যে 10 এর পাওয়ার আমরা যদি 24 এখান থেকে 24 নিয়ে নিই, তার মানে 24 5 ইন্টু 2, তার মানে 5 এর পাওয়ার 24 গেল, 5 ইন্টু 2 টু দি পাওয়ার 24 ইন্টু 2 এর যে অবশিষ্ট পাওয়ারটা থাকতেছে কত? 3, এখানে থাকছে 7 ইন্টু 3 টু দি পাওয়ার 48। এই জিনিসটা আমরা এখানে নিলাম। দেখো যে এখানে 10 টু দি পাওয়ার যে 24 আসতেছে, আমরা জানি যে অন্য কোনোভাবে আসলে এখানে কোনোভাবে 0 আসা আসলে সম্ভব না। একমাত্র 0 আসার সম্ভাবনা আছে কোথায়? 5 দুগুণে যদি 10 হয়। আর আমরা জানি যেই 10 এর পাওয়ার 24 তার শেষে আসলে ঠিক কয়টা 0 থাকে? 24টি। কারণ এখানে পাওয়ার যত ঠিক ততগুলো 0 থাকবে। তার মানে এখানে যেহেতু পাওয়ার আসছে 24, তার মানে এখানে সর্বোচ্চ 0 থাকা সম্ভব শেষে কয়টা? 24টা। তাহলে এটাই আমরা 100 ফ্যাক্টোরিয়াল যদি বলে যে শেষে কয়টা শূন্য সম্ভব বা যে কোনো একটা সংখ্যার শেষে কয়টা শূন্য সম্ভব, তাহলে তুমি যেই জিনিসটা দেখবা যে 2 এবং 5 এর যে পাওয়ারটা থাকতেছে এর মধ্যে 5 এর পাওয়ার কত, কারণ 5 এর পাওয়ার যত হবে ওই সংখ্যাটার ফ্যাক্টোরিয়ালের শেষে আসলে ততগুলি শূন্য থাকবে। তাহলে তুমি এই ধরনের কনসেপ্টে যদি অঙ্ক আসে, তুমি আসলে এই কাজগুলি আর করারও দরকার নাই। তুমি শুধু কি করবা? তুমি হচ্ছে 5 এর যে পাওয়ারটা সেটা বের করে নিবা, যেটা আমরা ওই যে প্রাইম নাম্বার সিস্টেমে বের করলাম, ঠিক সেইভাবেই তুমি 5 এর পাওয়ারটা বের করে নিবা। সেটাই হচ্ছে একটা সংখ্যার ফ্যাক্টোরিয়ালের শেষে ঠিক ততগুলো শূন্য থাকে। তাহলে আমরা আজকে ফ্যাক্টোরিয়াল নিয়ে অনেক কিছু শেখার চেষ্টা করলাম। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ নেক্সট বেসিক্স গুলি আরো নেক্সট টপিকস, আলাদা টপিকস নিয়ে কথা বলবো।